রিলিজ করেছিলাম, রিসেন্টলি তো এটার প্রোগ্রাম হয়েছিল। সো অবশ্যই খুবই ভালো লাগার কথা, কারণ এটা আমরা রিলিজ করতে চেয়েছিলাম ফার্স্টে, কিন্তু হল কোভিড লকডাউনের জন্য সব হল তো অফ ছিল। সো আজকে এসে অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনার আজকে এই প্রোগ্রামে এসেছেন, এখানে আপনার মূল এই চলচ্চিত্র অভিনয় একটা থাকবে, আরেকটা নায়িকার পার্ট, সেটা হচ্ছে রজন ভাইয়ের সাথে আমার একটা খুনসুটি, একটা প্রেম আপনারা ভিতরে দেখতে পারবেন। মানে সে পছন্দ করে না, বাট আমি হয়তো তার সাথে খুনসুটি করতে চাই। আমি অ্যাকচুয়ালি লাইক আ ফ্লার্ট। সো আমি হচ্ছে একটা বাসার বাড়িওয়ালার ওয়াইফ থাকি। এটা একটা টুইস্ট বলে দিলাম, বাট পরকীয়া টাইপের কিছু আছে। হলে গিয়ে কাইন্ডলি দেখবেন, কারণ এখন যদি আমি টুইস্ট বলে দিই তাহলে তো থাকবে না ব্যাপারটা। আমরা কি ধরে নিতে পারি যে ভিলেনের ওয়াইফ হিসেবে থাকতেছেন? না, বাড়িওয়ালার ওয়াইফ থাকছেন। আমি এটার অ্যান্সার করতে চাচ্ছি। অন্য কিছু? আচ্ছা, তো কেমিস্ট্রি কিছু দেখতে পাবো? নো, আমার কোনো গান পাচ্ছেন না, বাট আমার অ্যাক্টিং এ খুব অ্যাপ্রোচ পাবেন আপনারা। মানে ওইটাতেই অনেক সুন্দর সুন্দর টুইস্ট পাবেন। এমন কোনো স্মৃতি মনে পড়ে যে শুটিংয়ের সিনের কথা বলতে চাই, যেটা না বললেই না। রোশন ভাইয়ের সাথে আমার একটা সিন থাকে, লাইক পিছন দিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে হবে। তো ওই সিনটা আমি কোনোভাবেই করতে পারছিলাম না, বিকজ আমি এত কমফোর্টেবল ছিলাম না, বা ভাইয়া নাকি ছোট বোনের মতো। এরকম 3-4 বার 5 বার কাজ হওয়ার পর তো মাউন ভাই রেগে গিয়ে বলছিল যে সিনটা হচ্ছে না কেন করতে পারছো না? তখন রোশন ভাই আমাকে ব্যাপারটা কমফোর্টেবল করে, লাইক ভাইয়া তুই আমার ছোট বোন, সো তুই এই সিনটা এরকম এইভাবে পার্ট টু পার্ট। তো তারপর একটা দুইটা শটেই এটা হয়ে গিয়েছে। ডিজেটা অ্যাকচুয়ালি কঠিন, এটা অ্যাকচুয়ালি যারা বাজায় তারাই জানে, বিকজ আমাদের প্লেয়ারের মধ্যে অনেক কাজ করতে হয়, আর ইনস্ট্যান্ট ক্রাউডের ব্যাপারটা বুঝতে হয়। তো ডিজের প্রফেশনটা টোটালি আলাদা, আর অ্যাক্টিং এর প্রফেশনটা টোটালি আলাদা। অ্যাক্টিংটা হচ্ছে আপনাকে যে ক্যারেক্টারটা দেওয়া হবে ওই ক্যারেক্টারের উপর বেস করে তো সো অ্যাক্টিংটা আমার মনে হয় মোর দ্যান ইজি। কোনটা করতে আপনি একটু সামনে থেকে লুক দিবেন? আমি দুইটা করতে এনজয় করি, কাজ আমি অনেক ছোটবেলা থেকে মানে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। তারপর মাঝখানে গ্যাপ গিয়েছে পড়াশোনার জন্য, আবার বিউটি কন্টেন্টস থেকে আবার টানা 3 বছর করেছি। এখন আবার একটু গ্যাপ দিয়েছি, বাট আমি এই গ্যাপটা দিব না। এই বছর থেকে ইনশাআল্লাহ আপনারা আমার হয়তো ডিজেতেও দেখবেন, মডেলিং, অ্যাক্টিং সবকিছুতেই দেখবেন। নিয়মিত সিনেমার যদি খুব ভালো গল্প হয় অবশ্যই করব, গল্পটাকে ক্যাচি হতে হবে। কোন ধরনের গল্পে কাজ করতে? যেটা দর্শক মানে এখনকার প্রেমের গল্প সামনে থেকে অনেকে লুকবেন, হয়, ক্যামেরার প্রেমের সামনে গল্প কিন্তু অনেকে হয়, বাট যে গল্পগুলো একদম বাস্তব কাহিনী নিয়ে তৈরি করে এই ধরনের গল্প যদি আমি পাই অবশ্যই করব। এখন বর্তমানে আমি আমার ডিজেইং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছি। সো জাস্ট 31st শেষ হলো, এখন হয়তো মডেলিং, অ্যাক্টিং এগুলো নিয়ে আবার একটু কাজ করবো ইনশাআল্লাহ সামনে। মানে জাস্ট এখন আমার সিজন চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি রোজার আগ পর্যন্ত আমার ডিজেইং ক্যারিয়ার একটা সিজন যাবে। আমি ফার্স্টে জুনিয়র আর্টিস্ট ছিলাম, তখন আমি প্রাণের বেঙ্গল এগুলোর মানে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। ছোট ছিলাম, এইজও কম ছিল, বাট আমার লাইফের যদি বড় কোনো কাজ আমি করে থাকি বা ফার্স্ট হাতে করে যদি বলেন তাহলে ওটা মামুন ভাইয়ের সাথে হয়েছে। মামুন ভাইয়ের সাথে আমি আরো 5-6টা কাজ করেছি। মেকআপ সিনেমা করতে এটা আমার যদিও ফার্স্ট মুভি, তো আমি তো কখনো এর আগে মুভি করিনি, ওয়েব সিরিজ করেছি, ওবিসি করেছি, তো মুভির এক্সপিরিয়েন্সটা আলাদা। আর আমাদের ডিওপি ছিল হচ্ছে ভেঙ্কটজি, উনি ইন্ডিয়ান ছিল। সো ইন্ডিয়ান আর বাংলাদেশ মিলে যে কম্বিনেশন, সবার সাথে একসাথে কাজ করতে গেলে সব কোঅপারেট করে কাজ করতে হয়। ভালো, কারণ মুভি কিন্তু মানে আলাদা একটা টাইপের, মুভিতে কিন্তু অনেক টাইপের প্রেশার থাকে। সো এটার এক্সপিরিয়েন্স ভালো, আর এটার থেকে আমি শিখেছি যে কত ভালো আর অ্যাক্টিং করা যায়।